ভাই আপনার দোকানত কি বিষ আছে? 1 নাম্বার বিষ হওয়া লাগবে, 2 নাম্বার যেন না হয়, বুঝছেন? এ ভাই, আপনি এলে কি কথা করছেন? আপনি বীজ দিয়ে কি করবেন? বীজ দিয়ে পটল তুলবো, এই জীবন থেকে আমার আর লাভ নাই। কে ভাই, কি হচ্ছে আমাকে না খুলে কোন তো? কিছু কিছু জিনিস আছে বুঝছেন, কোনোদিনও কাকু বুঝান পারবেন না। আপনি যতই আপনি খোলাসা করে কর না কে, যতই আপনি বুঝে কর না কে, কোনো দিনই বুঝবি না, বুঝছেন? ঝাড়ে কাশেন এনা ভালো করে খুলে কোন কি হচ্ছে ঘটনাটা। আপনি এত বড় একটা কাম করবে চাচ্ছেন, আমাকে কবেন না? ঠিক মতো কোন, তারপর দেখিচ্ছি কি করা যায়। আজকে সকালবেলা হচ্ছে কি, গরুর দুধ দোয়াচ্ছি, দোয়াতে দোয়াতে ভালোই দোয়াচ্ছি, দোয়াতে দোয়াতে হঠাৎ থেকে গরু কোয়া বাম পাও দিয়ে আমাকে প্রাস করে লাগতে মারলো। আমি সিট পাড়াং হয়ে পড়ে গেল। উঠে চিন্তা করলো, মাঝে মধ্যে ইঙ্গা গরু লাগতে মারে, এটা কোনো ব্যাপার নয়। আবার দুধ দোয়াচ্ছি, কিছুক্ষণ পর থেকে বাম পাও দিয়ে আবার মেরে দিল, 2বারই বাম পাও দিয়ে মারলো। চিন্তা করো না, ইঙ্গা করে মারলে তো আমার খাম হয়ে যাবে। আমি ভালো করে করলো কি, বাঁশের সাথে বাম পাওয়াটা বাঁধনো, তাহলে বাম পাও না লড়ান পারে। তারপর আবার দুধ দোয়াচ্ছি, দুধ দোয়াতে দোয়াতে ওই দেখি ডান পাও দিয়ে লাগতে মারা শুরু করলো, প্রাস করে লাগতে মারলো। আমার তো মনে করে যে যে দাঁত মারছে, মানে খালি জ্বলিচ্ছে আর জ্বলিচ্ছে। তো কি করলো, না পারে চিন্তা করলো আবার যদি মারে তাহলে আমার তো খবর হয়ে যাবে। তো এই পাশে যে বাঁশ আসলো, ওই বাঁশের সাথে আবার ডান পা বাঁধনো, 2 পা ফাঁক হয়ে, মানে ভালো করে 2 সাইডে মানে বাঁধার পরে তখন দুধ আর না দুধে ভালো হচ্ছে। হ্যাঁ, দুধ দোয়াচ্ছে দোয়াচ্ছে কোনো সমস্যা নাই। চিন্তা করলো পাও যেহেতু 2 সাইডে ফাঁক হয়ে আছে, পিছনে যা ভালো করে দুধটা দোয়াই। তো গরুর পিছনে গেছি, পিছনে যা 2 পায়ের ফাঁক দিয়ে আমি দুধ দোয়াচ্ছি, ভালোই দোয়াচ্ছি। দোয়াতে দোয়াতে দেখি গরু গোমা বুঝছে নাকি, ওর লেজ দিয়ে ঠাই করে আমার মাথাত মারলো। চিন্তা করো শালা বুঝলো কেন করছি যে লেজ দিয়ে মারা লাগবে। যাই হোক, কোনো খুব একটা মানে প্রথমবার লাগেনি। পরের বার আবার মানে দুধ দোয়াতে দোয়াতে আবার সেই জোরে মারছে আমার, মানে গালত এমন জোরে লেজটা লাগছে যে আমার গাল ফাটে গেছে, সিংকার অবস্থা। চিন্তা করো না, এই লেজও বাইন্ধে থাকা লাগবে, তাছাড়া হবি না, না হলে চরম ডিস্টার্ব করিচ্ছে। তাই আমি খাড়া হনো, খাড়া হয়ে লেজ কি দিয়ে বানবো খুঁজে পাচ্ছি না, মানে দড়ি টড়ি সত্যি সত্যি কিচ্ছু নাই। চিন্তা করো আমার কোমর বেল্ট বাঁধা আছে, বেল্ট খুলে ওই লেজ উপরে উপরে যে ওই টিনের যে ইয়া আছে বাঁশ আছে, ওই বাঁশের সাথে লেজ উঁচা করে বান্ধিবার চিন্তা ভাবনা করছি। কেবল করতে মানে বেল্টটা খুলছি, আমার প্যান্টটা না ঢিলে আসলো তো, বেল্ট খোলার সাথে সাথে হচ্ছে কি আমার প্যান্টটা নিচ দিকে খুলে গেছে। যেই খুলে গেছে আর আমার বউ এসে হাজির গোয়াল ঘরত। এখন এই অবস্থায় আমি বউ ক্যাঙ্কা করে বুঝামো যে আমি আসলে অকাম কুকাম করিচ্ছি না, খালি দুধ দোয়ামো। কোনোভাবে আর বুঝান পারিনি ভাই, কি আর কর্ম কর। বউ তাই আগ করে মুখ বেজার করে মানে বাপের বাড়ি চলে গেছে, বুঝছেন? এখন আপনি আমাকে বুদ্ধি দেন, আমি এই বউ ক্যাঙ্কা করে বুঝামো আর কি বুঝে আমি বাপের বাড়ির থেকে অকলিয়ে আসবো।